তাহলে আচ্ছা। আমি এখানে একটু একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি বলতে চাচ্ছেন নিরাকার, এই মানে যে কিছুই নেই, মানে নিরাকার বলতে আছে কিন্তু তার যে অণু পরমাণু সেগুলো বিদ্যমান নেই, এরকমটাই তো বলতে চাচ্ছেন? যে বস্তুতে অণু পরমাণু দ্বারা তৈরি হয়েছে হুম। তাকে বলা হচ্ছে সাকার। যেমন একটা ইট সাকার, সাকার। কেননা এর মধ্যে অনেক অণুপরমাণু জুড়ে মাটি হয়েছে, মাটির থেকে তারপরে ইট হয়েছে। তো এই সমস্ত দৃশ্যমান পদার্থ আমরা যা দেখি তার মধ্যে অণুপরমাণু সংযোগ রয়েছে, এটা বিজ্ঞান মানে প্রমাণ। আর যে বস্তুর মধ্যে অণুপরমাণুর প্রয়োজন হয় না এমন বস্তুও রয়েছে আমাদের। রূপ, রস, গন্ধ, স্পর্শ আমরা যে কথাগুলো বলি, তো এখানে রূপ, রূপ আমরা যাকে বলছি, রূপের মধ্যে তো অনুপরমাণু রয়েছে, রসের মধ্যে পরমাণু রয়েছে, কিন্তু আমরা যে যাকে গন্ধ বলছি, যাকে গন্ধ আমরা শুকে আমাদের খুব কষ্ট হচ্ছে কি আমাদের আনন্দ হচ্ছে ফুলের গন্ধ শুকে, তো সেই ফুলের গন্ধ যার দ্বারা আসছে, বায়ুর দ্বারা আসছে, বায়ুতে অনুপরমাণু রয়েছে। কিন্তু যে গন্ধ আমাদের নাকে এসে পৌঁছালো, সে গন্ধের কি রূপ? গন্ধ নিরাকার। তো এমনই যদি আমরা ধরি যে বিদ্যুৎ কোথা থেকে আসছে? জল থেকে। এবার দেখুন, বিদ্যুৎ কেবল জল থেকে আসছে না, বিদ্যুৎ অগ্নি থেকেও আসছে। তো বিদ্যুৎ বিভিন্ন বায়ু থেকেও আসছে। তো বায়ু থেকেও আসে, তার মানে কি বায়ু বিদ্যুৎ নয়, জল বিদ্যুৎ নয়, ওর মাধ্যমে আমরা বিদ্যুৎকে আহ্বান করছি। যেমন দেশলাইতে যখন আমরা দেশলাইয়ের কাঠি নিয়ে তাকে আমরা আঘাত করলাম, তো আঘাত করার মাধ্যমে আমরা অগ্নিকে আহ্বান করলাম। এর মানে এই নয় যে ওর নামই অগ্নি। মানে দেখুন, যদি আমরা বলি ঘরের মেটেরিয়ালস কি, ঘর কি দিয়ে বানিয়েছি? না ইট পাথর বালি দিয়ে। তাহলে যে বস্তুকে যার উপকরণ বা সেটা কি দিয়ে তৈরি হয়েছে, তার উপকরণ যদি ওইটা হয়, যেমন এই ঘরটার উপকরণ কি, তো আমরা বলতে পারি ইট বালি পাথর। কিন্তু আমরা বলতে পারি না যে ঘরের উপকরণ একজন মানুষ, বলতে পারি না। মানুষ তো বুদ্ধি দ্বারা তৈরি করেছে, কিন্তু ওটা উপকরণ নয়। তো এই জন্য বিদ্যুতের যে স্রোত কিংবা বিদ্যুৎ কোথা থেকে এলো, তার যে বিদ্যুতের ভান্ডার যদি আমরা খুঁজি, বিদ্যুতের ভান্ডার কিন্তু জল নয়, জল দ্বারা তাকে আহ্বান করা হয়েছে। যেমন পাথরে পাথরে আমরা এভাবে যখন আঘাত করি, অগ্নিকে আহ্বান করি, পাথর কিন্তু অগ্নি নয়। তো এই জন্য যে বস্তুর কথা আমরা বলছি, সেই বস্তুর সোর্স মানে সেই বস্তুর ভান্ডার কি ওইটা? না, জল বিদ্যুতের ভান্ডার নয়, জল দ্বারা বিদ্যুৎকে আহ্বান করা হচ্ছে। তার মানে বিদ্যুৎ জল নয়, বিদ্যুৎ তো জগতে ব্যপ্ত হয়ে রয়েছে, তাকে আমরা একটা শক্তি দ্বারা তাকে আহ্বান করলাম, করে তাকে আমরা কাজে নিয়ে আসলাম। অর্থাৎ এই যে বিদ্যুৎকে আমরা কেউ দেখতেই পেলাম না, এটা নিরাকারই। আমরা যে আকাশে যে বিদ্যুৎ চমকানো দেখি, ওটাও কিন্তু আমরা সাকার রূপে দেখছি, কিন্তু যেটা দেখছি সেটা কিন্তু আমরা অগ্নিরূপ দেখছি। কিন্তু বাস্তব যে বিদ্যুৎ শক্তি, যেটা আমরা ইলেকট্রিক হিসেবে ব্যবহার করছি, এটাকে আমরা দেখতেই পাচ্ছি না, দেখা সম্ভব নয়। তো এটা, এর উৎস জল নয়। এর যদি উৎস জল হতো, তাহলে বিদ্যুতের মধ্যে জলের কণা থাকতে হতো। অর্থাৎ যেমন আমরা একটা মাটির কলসি যদি দেখি, তো মাটির কলসির মধ্যে সম্পূর্ণ মাটিই রয়েছে, ওটা মাটি। তার মানে কি ওর আচ্ছা উপকরণ ওটাই। দাদা, আপনার কথা কি শেষ হয়েছে? হ্যাঁ, হয়েছে হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আপনাকে এবার আমি আর কথা একটা হবে। ছোট্ট প্রশ্ন করব যে আপনি ওই যে আত্মার একটা কথা বলছিলেন যে হ্যাঁ, আত্মার কি যেন বলছিলেন যে আত্মাকে দেখা যায় না নাকি যায় আত্মাকে না, কি হ্যাঁ, রকম পাওয়া আত্মাকে যায় না দেখা এরকম যায় না, হ্যাঁ। হ্যাঁ, বলছিলেন। হ্যাঁ আমি বলেছিলাম। বলি, আমি আপনাকে একটু আচ্ছা, ভেঙে যাই দিচ্ছি, হোক। হচ্ছে তিনি এটা বলেছেন যে আত্মা হচ্ছে নিরাকার, আত্মাকে দেখা যায় না। আত্মা হচ্ছে আচ্ছা, নিরাকার এটা বলেছেন, আর তাকে দেখা যায় না, তাই তো পবিত্রতা? আমি বলেছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যদি একটু শ্বেতাশ্বতর উপনিষদের পঞ্চম অধ্যায়ের 9 নম্বর মন্ত্রে যাই, তো সেখানে কিন্তু কি বলা হচ্ছে যে চুলের ডগার অগ্রভাগের শতভাগের পুনরায় শতভাগে কল্পনা করলে যে এক ভাগ হয়, হুম, সে বলুন। অথবা তার বরাবর জীবাত্মার স্বরূপ। ঠিক আছে, আমি কি ভুল বলছি? হ্যাঁ, চুলের ডগার অগ্রভাগের শতভাগের পুনরায় শতভাগে কল্পনা করলে যে ভাগ হয়, যে এক ভাগ হয়, তাই হলো জীবাত্মার স্বরূপ। তাহলে এখান থেকে কিন্তু আমরা দেখতে পারি যে জীব আত্মারও স্বরূপ আছে, সেটা কত ক্ষুদ্র সেটা আসলে আপনার এই বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি দিয়েও দেখা যাবে কি না সেটা কিন্তু এখানে বিবেচ্য নয়। এখানে ঠিক একদম। যে বিষয়টা বিবেচ্য সেটা হলো যে ঋষি এই মন্ত্রটা লিখছেন,
যে ঋষি এই মন্ত্রটা লিখছেন তিনি অবশ্যই সেই আত্মাকে অবশ্যই তিনি দর্শন করছেন বিধায় তিনি এই কথাটা লিখতে পারছেন যে চুলের ডগার অগ্রভাগে শতভাগের পুনরায় শতভাগে কল্পনা করলে যে এক ভাগ হয় সেই তার বরাবর হলো জীবাত্মার স্বরূপ। এটা এক নাম্বার গেল। অর্থাৎ আমরা এখান থেকেও দেখতে পারি যে আত্মারও কি স্বরূপ আছে এবং আত্মারও মানে নির্দিষ্ট একটা পরিমাণ আছে। সেটা কত ছোট বা কত বড় সেটা কিন্তু এখানে বিবেচ্য নয়। এটা একটা বিষয় গেল। আর আপনি যেটা বলছেন যে আহ, বিদ্যুৎ যেহেতু জল দ্বারা সৃষ্টি, তো সেখানে বিদ্যুতে কেন জল পাওয়া যায় না? আপনি এটা একদম একটা হাস্যকর কথা বলছেন। আমি আপনাকে বলছি যে এর উৎসটা কোথায়। শক্তি তো এমনি এমনি আসবে না। শক্তির উৎস ছাড়া কি শক্তি আসবে? আপনি যদি বল প্রয়োগ না করেন তাহলে তো শক্তি আসবেন না। আপনি আছেন জন্য আপনার শক্তি আছে। আপনি আজকে না থাকবেন, আপনার শক্তি থাকবে না। অর্থাৎ আপনার শক্তিও সেই সাকারের উপরই কি সেই সাকারের উপরেই আপনার মনে করেন যে এটাকে বলা যায় যে প্রতিফলিত নির্ভরশীল। হয় আর কি। হ্যাঁ। আপনার শক্তিও আপনার সাকারের উপরই নির্ভরশীল। তেমনই ভাবে আমি যদি ঈশ্বরকে নিরাকার ভাবে বর্ণনা করি তাহলে ঈশ্বর ওই সাকার রূপের উপরই নির্ভরশীল। ঠিক আছে, নির্ভরশীল। যদিও বা আমি মানে নিরাকারকে যেটা বলা চলে যে আমি নিরাকারকে বিশ্বাস করি না। কারণ নিরাকারকে বিশ্বাস করতে গেলে ঈশ্বরের অস্তিত্বই সংকটে। আপনি কিন্তু এখনো আপনার ঈশ্বরের অস্তিত্বর প্রমাণ দিতে পারেন নাই দাদা। আমি আপনাকে পূর্বেই এটা বলছিলাম যে আপনার ঈশ্বরের যে অস্তিত্ব আছে এটাকে আপনাকে প্রমাণ দিতে হবে। আর আপনি যদি ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেন তাহলে তার মানে আপনি স্বীকার করলেন যে ঈশ্বর সাকার। কারণ যার অস্তিত্ব আছে আপনি কিন্তু বলেই দিচ্ছেন যে নিরাকারের পবিত্রদা, কখনো আমি আপনার ন কাছে যাব অবয়ব যাব যে ন অবয়ব পরিচালনা করছেন অর্থাৎ তার ধ্যান দিন, তার পরিচালনা কোনোরকম করছেন কিচ্ছু আপনার ধ্যান নাই। দেওয়া উচিত। কোন তার কথা কোন কোথা থেকে চলে যাচ্ছে আপনার ধ্যান দেওয়া উচিত। আপনি এখানে একটা আলোচনায় বসিয়েছেন আমাদেরকে, তো আপনার ধ্যান দেওয়া উচিত কোন কথা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, আপনার ধ্যান দেওয়া উচিত। আমি এখানে এখনো পর্যন্ত প্রমাণ দিয়েছি এখন একটা, তো উনি আমাকে বলছেন যে আপনি প্রমাণ দিতে পারেন নাই, তো আপনি এখানে কি করতে বসে রয়েছেন পরিচালনা করতে? আপনি পবিত্রদা, আমাকে আমি বলতেছি আপনি দাদা দাদা আপনি দাদা আমি ম্যানেজ করতে। বলতেছি দাদা এতটা এভাবে দেখবেন। আমি কি বলতে শুনেন, আমি কিন্তু আমি আপনাকে হাত দিয়ে থামিয়েছি যে আমি আপনার কাছে যাব। আমি আপনার কাছে যাব। তিনি একটা এইসব এর আগে এইসবগুলো খেলা বাচ্চাদের খেলা হচ্ছে না, এখানে বাচ্চাদের খেলা হচ্ছে না। যখন শাস্ত্র আলোচনা করা হচ্ছে তো অবান্তর কথা বলা হচ্ছে যে আমি পারে নাই, আমি কি বলছি বোঝে নাই, এ কি কথা ভাই? আমি যে কথা বলেছি তুমিও তো বোঝে নাই, আমি এক্ষুনি বলে দেবো। কিভাবে অবান্তর কিভাবে দাদা, উৎস ছাড়া নকুলদা, আমি শক্তি আসবে কোথা থেকে? নকুলদা উৎস ছাড়া এই আপনার উৎস ছাড়া শক্তি আসলো কোথা থেকে? আপনি আমাকে বলেন তো দেখি। বৈজ্ঞানিক ভাবে আপনি প্রমাণ দেন আপনার উৎস ছাড়া শক্তি আসবে। আপনি নাই কিন্তু আপনি ন- বলতেছেন আমার শক্তি ন- আছে। আপনি নাই নকুলদা তো সেখানে আপনার একটু শক্তি কোথায়? একটু আপনারা থামাচ্ছি। সিদ্ধান্ত নিন। একটু আমি আমি কি বলতে চাচ্ছি শুনেন। এখানে আপনাকে এরকম কিছু বলে নাই যে আপনি পারতেছেন না বা পারেন নাই, এটা সেটা এরকম কিছুই বলে নাই। যেহেতু আজকের আলোচনাটা হচ্ছে সাকার নিরাকার তত্ত্ববাদক নিয়ে, তো সাকারের পক্ষ থেকে তিনি বিভিন্ন প্রকারের এখানে বক্তব্য করেছেন এবং আপনিও সেগুলোর খণ্ডন করার চেষ্টা করতেছেন বা চেষ্টা করবেন। আমি প্রথমে বলেছি যে যে কে কি দাবি করলো সেটা মাঝখান দিয়ে কিছু বলবেন না। হাত দেখাতেছেন বারবার, আমি আবার বলতেছি যে হ্যাঁ আমি আপনার কাছে যাচ্ছি। ঠিক আছে? তো আহ, আমি আপনার কাছে অবশ্যই যাব। তার বক্তব্য শেষ করার পর আপনি আপনার যখন বক্তব্য হবে তখন আপনি তার বক্তব্য তার বক্তব্যটাকে আপনি সেখানে বলতে পারেন তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে। ঠিক আছে? তো অবশ্যই তার বক্তব্য শেষ হলে আমি পবিত্রদা অবশ্যই আপনার কাছে যাব। হুম। আমার কথা বুঝতে পারছেন পবিত্রদা? আসলে এখানে কাউকে হেয় করার উদ্দেশ্য না। আর আমি প্রথমে বলেছি যে এই আলোচনাটা থেকে আমি কাউকে বলবো না যে আপনি নিরাকারেরই উপাসনা করেন বা আপনি সাকার মূর্তির উপাসনা করেন বা সাকার বিগ্রহের উপাসনা করেন। আমি কাউকে এরকমটা বলবো না। আমি বলবো যে আপনারা কি নিজের মধ্যে হৃদয়ঙ্গম করতে পারলেন সেটাই দেখার বিষয়। কি বুঝতে পারলেন সেটাই বোঝার বিষয়। ঠিক না? তো যেহেতু আমরা আমরা তো এখানে মেনে নিয়েছি যে আমাদের সনাতন শাস্ত্রে শাখা নিরাকার উভয় তত্ত্ব আছে, যে তাই আমরা শাখা নিরাকার উভয়কে মান্যতা দেই। আর দেখুন মিত্রগণ, এরা কত বড় মিথ্যাবাদী। এরা স্বীকার করছে যে আমরা সাকার নিরাকার উভয় মানি, আবার যখন এরা প্রমাণ দিচ্ছে কিংবা তর্ক করছে তখন বলছে আমরা নিরাকার মানি না। নকুলবাবু বারবার বলছে নিরাকার মানি না, নিরাকার মানে অস্তিত্ব নেই, নিরাকার মানলে ঈশ্বরের সংকটে।
আবার বলছে আমরা সাকার নিরাকার উভয় মানি। কিন্তু দেখুন এদের কথার মধ্যে কেমন উল্টো সিধা রয়েছে। তো তাদের নিজেদের মধ্যেই মতের ঠিক নেই, আবার তারা একসঙ্গে মিলে আমার সঙ্গে এসছে শাস্ত্রার্থ করতে। কতটা হাস্যকর আপনারাই বিচার করুন। পবিত্রতা সাকারকে মান্যতা দেন না। হ্যাঁ, যার কারণে তার সাথে একটা আলোচনার এখানে একটা বক্তব্য বা একটা সভা রেখেছি। এতটুকুই। আর পবিত্রতা বিশেষ করে আহ, আপনার প্রতিপক্ষ যে আছেন, এখানে বৈষ্ণব বেদান্ত থেকে এসেছেন, তিনি সাকার বা তিনি আমিও নিজে বিগ্রহ উপাসনা করি। তো তিনিও বিগ্রহ উপাসনা করেন। তো কেহ কাউকে হ্যাঁ করে কথা বলবেন না। হ্যাঁ, পবিত্রতা এবার আপনি বলতে পারেন। ধন্যবাদ, ধন্যবাদ। এবার আমি আপনাদের কাছে আসছি। দেখুন, যেহেতু আপনারা সাকার দাবি করেছেন এবং প্রমাণ দিচ্ছেন, তো বিচার এখনো তার উপরেই চলছে। আমি কিন্তু প্রমাণ দেওয়া এখনো শুরু করিনি। তো হ্যাঁ, আমি আপনি দেখুন, আমি প্রমাণ দেন। আপনি কেন দিচ্ছেন না? দাদা, পবিত্রদা, আপনি আপনার প্রমাণ দেওয়া শুরু করেন। কারণ লাইভ এত বড় হলে তো দেখবে না। ঠিক আছে? আপনি এখনো আমি আপনার ক্লিয়ার বক্তব্য হতে করতে পারিনি। থাকুন। আপনাদের প্রমাণ হ্যাঁ, করুন। ঈশ্বরের আচ্ছা সাকার, শোনেন, তা প্রমাণ আমি আর একটা কথা বলি। আপনি এই নকুলদা, আপনি না না, কথা আমি বলতে আমার কথাটা বলি আগে। আমি কি বলি সেটা শোনেন। আমি তো সাকার নিরাকার নিয়ে নাও বলতে পারি নাকি। আমার আচ্ছা ফোনে আচ্ছা। কিন্তু চার্জ কম আছে, ঠিক আছে? আমি এটাই বললাম যে আমার ফোনে কিন্তু চার্জ কম আছে। তো আপনি যদি প্রমাণ দেখাতে চান তাহলে আসলে প্রমাণ দেখালে তাহলে ভালো হ্যাঁ হ্যাঁ হবে, আসলে লাইভটাও আর দীর্ঘ হবে না। এজন্যই আমি হ্যাঁ এটাই হ্যাঁ, বলতে চাইছিলাম, ঠিক আছে? ঠিক আছে। পবিত্রদা, আপনিও আপনার মানে প্রমাণ দেখান। ঠিক আছে? ও প্রমাণ এখন আর কথার চলুন ভারে লাভ নেই। হ্যাঁ, বলুন। প্রমাণ দেখাই। তো প্রমাণ দেখানোর পূর্বে আমি একটা কথা বলি। দেখুন, যে আপনারা বললেন যে আমরা সাকারবাদী এবং আমরা যে মূর্তি পূজা করি এতে আমরা গর্ববোধ করি, এটা আপনারা স্বীকার করেছেন। তো স্বীকার করার পরে আপনাদের কাছে আমি অনুরোধ করেছি যে আপনারা বলুন যে ঈশ্বরকে দেখতে কেমন, কেননা আপনারা সেই ঈশ্বরের মূর্তিকে পূজা করছেন এবং তাতে আপনারা গর্ববোধ করছেন। আচ্ছা, মাঝখানে কেউ কথা বলছেন, বলবেন না তো? আগে আমি ক্লিয়ার হয়নি, আমি বলছি তাহলে, ঠিক আছে? এইবার তো আপনারা স্বীকার করেছেন যে ঈশ্বরের সাকার এবং মূর্তি রয়েছে, মূর্তি কেমন হতে হবে তার মানে বর্ণনা থাকায় আমরা সেই মূর্তিকে আমরা পুজো করে আমরা গর্ববোধ করছি। তো ওনাদের কাছে যখন আমি জিজ্ঞাসা করলাম যে দাদা বলুন যে সাকার যদি হয় তিনি কেমন, তো তারা যজুর্বেদ, দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই হচ্ছে যজুর্বেদ। তো এই যজুর্বেদ থেকে একটা মন্ত্র আপনারা এখানে উপস্থিত করেছেন। সেই মন্ত্র কি? সেই মন্ত্র হচ্ছে 31তম অধ্যায়ের 1 নম্বর যে মন্ত্র। তো সেই মন্ত্রে আপনাদের যে ভাষ্য যাকে মান্যতা দিয়েছেন সেখান থেকে দেখিয়েছেন কি, সেখানে লেখা রয়েছে যে ঈশ্বরের সহস্র সৃষ্ট, মানে 1000টা মাথা। আচ্ছা, সহস্র পাত, 1000টা পা, সহস্র নেত্র মানে 1000টা চোখ। আচ্ছা, এমন এমন আপনারা বর্ণনা দিয়েছেন যে এটা বেদের মধ্যে রয়েছে। এই কারণে মানে 1000টা মাথা, 1000টা চোখ, 1000টা হাত, 1000টা পা, ঈশ্বরকে দেখতে এমন, তাই আমরা মূর্তি পূজা করছি ঈশ্বরের এবং আমরা গর্বিত। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যে মূর্তিটার পুজো করছেন তার একটু ছবি দেখান, যে তার 1000টা চোখ, 1000টা মাথা, 1000টা পা, 1000টা হাত। কেননা আপনারা যে উদাহরণ এখানে টেনেছেন এবং উদাহরণ টেনে বলেছেন যে ঈশ্বরের এই রূপ আছে বলে আমরা মূর্তি পূজা করে গর্ববোধ করছি। তো তাহলে আপনারা যে মূর্তিতে পূজা করছেন তার অবশ্যই 1000টা চোখ, 1000টা মাথা, 1000টা পা থাকা উচিত। আর যদি না থাকে তো তাহলে আপনারা যে প্রমাণ এখানে উপস্থাপন করেছেন সেই প্রমাণের আপনারা বিপক্ষে কথা বলছেন। যে আপনারা বলছেন যে প্রমাণ ঈশ্বরের 1000টা মাথা, 1000টা চোখ, 1000টা পা, অথচ আপনারা যাকে পূজা করছেন তার 2টো হাত, 2টো পা, 2টো চোখ, বাঁশি বাজাচ্ছে। তো এটা দেখালে হবে না, কেননা ঈশ্বরের রূপ একরকম আপনারা প্রমাণ করলেন, আর মানে বানিয়েছেন মূর্তি আর একরকম, তাহলে সেটা তো ঈশ্বরের রূপ হয়নি, তাই না? তো এবার চলুন। পবিত্রদা, আপনার না, কথা শেষ হয়েছে? আচ্ছা, ঠিক আছে, না, ঠিক আছে। শেষ হয়নি। হ্যাঁ, এবার আচ্ছা, আমার প্রমাণ। হ্যাঁ দাদা, আমি আর একটু বলি। মানে না 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 না, আপনি বলতে পারবেন না, আপনি না, বলতে মানে পারবেন দাদা না। আমি ওই প্রসঙ্গে না না বলতেছি না। আপনি সেটা না হলো না যে না, এক আসলে কথা মানে আপনি বিষয়টা বলেন। হলো কি,
বিষয়টা হলো যে এখানে তো আমরা খাতা কলম নিয়ে বসিনি, যার কারণে কিন্তু মনে করেন উনি যদি দুইটা বলেন তাহলে দুইটা মনে রাখা সম্ভব, কিন্তু দুইটার অধিক যদি বলেন, চার পাঁচটা প্রমাণ যদি হ্যাঁ, আমি একসঙ্গে বুঝতে দেন পারছি। তখন কিন্তু আসলে গুলিয়ে ফেলবো, বুঝছেন? কোনটা হ্যাঁ না তো হ্যাঁ, কোনটা না করতে তো, বলবো, সেজন্যই একটা হ্যাঁ হ্যাঁ বিষয় আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, পবিত্রতা শুরু করুন। হ্যাঁ, শুরু করি চলুন। আপনার কাছে আমাদের যে আর কি আমাদের যিনি যিনি পরিচালনা করছেন ওনার নামটা আমি ভুলে গেলাম, আরেকবার বলুন একটু। ক্ষমা আনন্দ চাইছি। সরকার। আনন্দজি, আপনার কাছে উপনিষদ রয়েছে, একটু উপনিষদের শ্বেতার শ্বেতার উপনিষদটা একটু পড়বেন। আপনার কাছে যে কোনো ভাষ্যের যে উপনিষদ রয়েছে। ঠিক আছে ঠিক আছে, একটু দাঁড়ান একটু হ্যাঁ, wait করুন। এই যে আমার কাছে উপনিষদ রয়েছে, তুমি পড়লে কি হবে, অচিন্ত্য কথাটা। হ্যাঁ, আপনি বলুন শতসুর উপনিষদের কত, মানে কত নম্বর মন্ত্রটি বা শ্বেতার উপনিষদের ৩য় অধ্যায় খুলুন। তৃতীয় অধ্যায়? হ্যাঁ, তৃতীয় অধ্যায় ৩য় অধ্যায়ের ১৯ নাম্বার যে মন্ত্র রয়েছে কিংবা বচন আছে, ২৯ নাম্বার বচন। 29 এই নাকি ১৯ 19? ১৯ 19। হ্যাঁ বলুন, কি করব, পড়বো এখানে? একটু পড়ে শোনান। আচ্ছা, এখানে বলেছে যে যে হ্যাঁ, শতসত্তর উপনিষদের তৃতীয় অধ্যায়ের 19 নম্বর মন্ত্রটা এখানে স্পষ্ট বলেছে, চক্ষু না থাকিলেও দর্শন করেন, কর্ণ না থাকিলেও শ্রবণ করেন, তিনি জ্ঞাতব্য সর্ববস্তু জানেন, অথচ তাহাকে কেহই জানেন না। ব্রহ্মবিদগণ তাহাকে সর্বগ্রণী, পরিপূর্ণ এবং মহান বলিয়া থাকেন। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবার দেখুন, আমি হিন্দিটাও পড়ে শোনাচ্ছি। যেখানে বলা হলো যে হাত পা নেই তার, কিন্তু তার সত্য কথা। শক্তি দ্বারা সবকিছুকে তিনি গ্রহণ করতে পারেন। তিনি সর্বব্যাপক হওয়ার কারণে অধিক বেগবান ও গতিশীল। তার পা নেই, কিন্তু তিনি সর্বব্যাপক হওয়ার কারণে তিনি অধিক বেগবান এবং গতিশীল। তার চক্ষুর গোলকই নেই, কিন্তু তিনি সবকিছু দেখতে পান। তার কান নেই, কিন্তু তিনি সবকিছু শুনতে পান। তাহলে আপনারা যেমন প্রস্তুত করলেন, আমি এখানে প্রস্তুত করলাম। দেখুন যে এখানে পরিষ্কার বলা হলো যে তার হাত নেই, তিনি বিনা হাতে সমস্ত কার্য করতে পারেন। এই জগৎ রচনা করে, এই জগৎ তিনি রচনা করতে পারেন বিনা হাতেই, তার হাত নেই। এখানে এখানে যে বচন বলছে, আমি বলছি না। তার পা নেই, কিন্তু তিনি সর্বব্যাপক, সর্বকোণে কোণে ব্যপ্ত হওয়ার কারণে তিনি অত্যন্ত গতিবান। আচ্ছা, তারপরে কি? তার চোখ নেই, চক্ষুর গোলকই নেই, কিন্তু তিনি সবকিছু দেখতে পান। তার চোখ থেকে কোনো কিছু ফাঁকি দেওয়া সম্ভব নয়। আচ্ছা, তার কান নেই, কিন্তু তিনি সবকিছু জগতে শুনতে পান। কোনো আওয়াজ কিন্তু তার কানের থেকে, মানে তার বাকি থাকে না শুনতে, কিন্তু তার কানই নেই। ঠিক আছে? তো এই যে এখানে যেটা আমি এখানে দাঁড় করালাম, তো আমাকে একটু আপনারা ব্যাখ্যা করে বলুন যে যেখানে আপনারা দেখালেন যে তার মাথা অনেক, পা অনেক, তো এইটার অর্থ কি আপনারা একটু বোঝেন আমাকে। দাদা আপনি উত্তরটা কি আমি দিব? আমারে যদি না একটু না দিতেন। আমি না আমি না, কথা বলবো, আমি আপনার, কথা বলবো। হ্যাঁ, এখানে যেহেতু দেখেন, আমি আরেকটু কথা বলছি। এই এই যে পবিত্রতার সঙ্গে আলোচনাটা যেখানে হচ্ছে, মূলত আলোচনাটা আমিই করতাম, কিন্তু মাঝখান দিয়ে এসে আমাদের এখানে যে বৈষ্ণব বেদান্ত দাদা আছেন, তিনি এসে পবিত্রতার সঙ্গে জড়িয়ে গিয়েছেন। তারপর আমি তার উপরে ছেড়ে দিয়েছি, তারাই আলোচনা করুক, ঠিক আছে? হ্যাঁ, আলোচনা করুন। আচ্ছা, যাই হোক, ও তো উনি যে বিষয়টা তুলে ধরছেন যে আপনারা যে যজুর্বেদ থেকে ঈশ্বরের অসংখ্য মাথা বা অসংখ্য আহ, নেত্র অথবা অসংখ্য হাতের যে কথা বললেন, তো আপনারা কেন সেই ঈশ্বরের মূর্তি বানিয়ে পূজা না করে আহ দু বাহু বা দু চক্ষু বাঁশি বাজাচ্ছেন, এরকম একজন আহ, এরকম একজন ব্যক্তিত্বের মূর্তি বানিয়ে আপনারা কেন পূজা করছেন? তো আসলে এই কথাটার উত্তর যদি আমি দিতে যাই, তো সেক্ষেত্রে আমাকে একটু ভগবত গীতাতে যেতে হবে। আমি যদি ভগবত গীতার বিশ্বরূপ দর্শন যোগে একটু যাই, তো সেখানে কিন্তু অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখে এভাবে বর্ণনা করছেন যে তোমার অসংখ্য হাত, তোমার অসংখ্য পা, তোমার অসংখ্য নেত্র, এরকম কিন্তু বর্ণনা করছেন।
তারপরেও তারপরেও অর্জুন বলছে যে তোমার সেই অতি ভয়ঙ্কর রূপ আমি আর দেখতে পাচ্ছি না, তুমি সৌম্য মূর্তি ধারণ করো। আনন্দদা, আমার কথা কি ক্লিয়ার আছে? কথাটা কি ভগবত গীতাতে আছে? হ্যাঁ, হ্যাঁ, একদম সুস্পষ্ট এবং এটা ভগবত গীতাতে দেখতে পাই। যেমন যদি এই যে একাদশ অধ্যায়ের 16 নম্বর মন্ত্রে, হে জগতীশ্বর, সর্বত্র বহু বাহু, বহু উদর, বহু মুখ, বহু নেত্র বিশিষ্ট তোমার বিশ্বরূপ আমি দেখছি। হে ভগবান, কোথাও তোমার আদি মধ্য অন্ত কিছুই খুঁজে পাচ্ছি না। ঠিক আছে। তারপর তো এরকম এই যে আরো একটা আছে, মনে করেন যে 11 অধ্যায়ের 23 নম্বর শ্লোক, হে মহাবাহ, বহু মুখ, বহু চক্ষু, বহু বাহু, বহু উরু, বহু চরণ ও বহু উদর বিশিষ্ট এবং অসংখ্য দন্তের দ্বারা ভীষণ ভয়ঙ্কর তোমার বিগ্রহ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ভীত হচ্ছে এবং আমিও অত্যন্ত ভীত হচ্ছি। অর্থাৎ অর্জুনও সেই রূপ দেখে ভীত হয়েছেন। তারপরে আহ আবার যদি যাই, অর্থাৎ আমি যেটা একটু আগে বলছিলাম যে অর্জুন অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের সৌম্য মূর্তির কথা বলছেন, যে তুমি সৌম্য মূর্তি ধারণ করো। কারণ তিনি তার সৌম্য মূর্তিকেই অনেক ভালোবাসতেন এবং তিনি তার সৌম্য মূর্তিরই আহ উপাসনার কথা বলেছেন। হ্যাঁ, এজন্যই মূলত আমরা ভগবান শ্রীকৃষ্ণের বা ঈশ্বরের সেই অসংখ্য বাহু, অসংখ্য মুখ, অসংখ্য নেত্র এই রূপের অর্চনা আমরা করি না, না করে তার সৌম্য মূর্তির অর্চনা করি। এবং আমরা যদি দেখতে যাই যে মানে উপাসনা যে একদম না করি তাও কিন্তু নয়, আমরা উপাসনা করি কিভাবে। যেমন আমরা যখন মা দুর্গার পূজা করি, তার সেখানে 10টি হাতের বর্ণনা আছে। কোথায় আছে? শ্রীচণ্ডীতেই আছে। ঠিক আছে। তো সেখানে আমরা দেখা যায় যে বহু হাত যুক্ত ঈশ্বরের উপাসনা করতেছি। অতএব উনি যেটা দাবি করছেন যে আপনারা কেন সেই অসংখ্য হাত বা অসংখ্য মাথাযুক্ত ঈশ্বরের পূজা করেন না, আমরা কিন্তু সেই পূজাও করি। এটা একটা বিষয় গেল। অতএব আহ, আর একটা দাবি উনি করছেন যে পরমাত্মা হস্তপদাদি শূন্য, তারপরও তিনি সবকিছু গ্রহণ করতে পারেন, দেখতে পারেন। তো এখানে একটা প্রশ্নের উত্তর দিয়েই দিচ্ছি যে এখানে যেটা বলা হচ্ছে যে হস্ত পদাতি শূন্য, এই হস্ত পদাদি শূন্য বলতে তার, অর্থাৎ ঈশ্বরের আমাদের মতো, অর্থাৎ আমরা কে মানুষের মতো হস্তপদাদি ঈশ্বরের নেই, এই কথাটাই এখানে বলা হয়েছে। এবং তিনি সকল কিছু গ্রহণ করতেছেন। তার মানে কি, আপনি যদি কোনো কিছু কেউ গ্রহণ করে তার মানে অবশ্যই তিনি সাকার। নিরাকার হয়ে কখনো কোনো কিছু গ্রহণ করা যায় না। আমি যদি আবার বলি যে দাদা আপনি আপনার ঈশ্বরের অস্তিত্ব আগে দেখান, আপনার ঈশ্বরের অস্তিত্ব না দেখালে তিনি গ্রহণ করবেন কিভাবে? তার তো অস্তিত্বই নাই, তার তো অস্তিত্বই সংকটে, তিনি গ্রহণ তো দূরের কথা, তিনি তো সেটার ধারের কাছেও যেতে পারবে না। এটা একটা বিষয় এখানে জড়িত আছে। এবং আমি যদি আবার সেই সাকারের দিকেই যাই, তো উনি যে সিত্তাশতর উপনিষদের কথা বলছে, আমি সেই সিত্তাশতর উপনিষদেই আছি। সিত্তাশতর উপনিষদের 4th অধ্যায়ের 21 নম্বর মন্ত্রে রুদ্রদেবের মুখের কথা বলা হচ্ছে। এই যে যৎ দক্ষিণম মুখম, যৎ দক্ষিণম মুখম, অর্থাৎ তোমার সেই কল্যাণকর বা কল্যাণময় মুখ। এই যে এখানে যে রুদ্রদেবের বা ঈশ্বরের যে এই যে মুখের কথা বলা হচ্ছে, তার মানে ঈশ্বর অবশ্যই সাকার, তিনি নিরাকার নন। তিনি যদি নিরাকার থাকতো তাহলে তো তার মুখ থাকতো না। মানে নিরাকার বলতে নিরাকারের তার অস্তিত্বই নাই, তার মুখ তো অনেক দূরের কথা। তিনি গ্রহণ করবেন কি দিয়ে? তার হস্তপদাদি নাই, তিনি তারপরও গ্রহণ করতেছেন, তার মানে তিনি অবশ্যই সাকার। সাকার ছাড়া তো কেউ কোনো কিছু গ্রহণ করতে পারে না। সাকার ছাড়া যদি কোনো কিছু গ্রহণ করতে পারে তাহলে অবশ্যই সেটার উনি মানে কথা অবশ্যই বলবে বা প্রমাণ দেবে। তো শ্বেতাশতর উপনিষদে কিন্তু আহ এরকম আরো অনেক মন্ত্র আছে যে যেখানে স্পষ্ট ভাবে ঈশ্বরের সাকার রূপের বর্ণনাই করা হচ্ছে। আমার বক্তব্য এখানেই শেষ। আচ্ছা, আমি কি শুরু হ্যাঁ, করব? হ্যাঁ, হ্যাঁ, পবিত্র পবিত্র আপনি অবশ্যই শুরু করুন। অসংখ্য ধন্যবাদ। তো আপনি প্রথমে তুলে ধরলেন যে বিশ্বরূপ, তিনি গীতা থেকে তুলে ধরলেন যে ভগবান শ্রীকৃষ্ণ
তিনি অর্জুনকে বিশ্বরূপ দেখাচ্ছেন। তো সেই বিশ্বরূপ কি? অনেক পা অনেক হাত, সে এত ভয়ঙ্কর, তাই দেখে অর্জুন প্রচন্ড ভয় পেয়ে গেছে। এই কথা আপনি বললেন, গীতা থেকে প্রমাণ দিয়ে বললেন, আপনি একেবারে প্রমাণ সপক্ষে বললেন। আপনারা কিছুক্ষণ আগে বললেন ঈশ্বর আনন্দ স্বরূপ। তাহলে চিন্তা করুন, যিনি আনন্দ স্বরূপ হবেন, তো সেই আনন্দ স্বরূপকে দেখে তো কেউ ভয় পাবে না, প্রথম কথা, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো এই যে আপনি বললেন যে শ্রীকৃষ্ণ বলছেন আমার বিশ্বরূপ। এখানে দেখুন এই কথাটার মধ্যে কতটা গুরুত্ব রয়েছে দেখুন। মনে করুন আমার মোটর বাইক, আমার ঘর, আমার এই, আমার সেই, আমার জামা, আমার কাপড়। তো আমার জামা কিংবা কাপড় মানে কাপড়টা আমি নই, কিংবা আমার বাড়ি মানে বাড়িটা আমি নই, আমার বাইক মানে আমার বাইকটা আমি নই, কিংবা আমার জমি তার মানে আমি নই। তো এখানে বিশ্বরূপ কথাটার মধ্যে কতটা গুরুত্ব দেখুন। বিশ্বরূপ মানে বিশ্বের রূপ, এই যে মহাবিশ্বের যে রূপ, তিনি সেই রূপ তুলে ধরছেন। তিনি তো বলেন এটা আমার রূপ, তিনি বলছেন আমার বিশ্বরূপ। যেমন আমি যদি বলি আমার বাইক লাল রঙের, আমার ঘর নীল রঙের, আমার জামা হলুদ রঙের, তো এই কথাটার মধ্যে দেখুন আমার বিশ্বরূপ, পরিষ্কার বলছেন এটা বিশ্বরূপ দর্শন হচ্ছে, ঈশ্বরের দর্শন হচ্ছে না, বিশ্বরূপ দর্শন। এবার এটা প্রমাণ দেখুন কি, যেটা বিশ্বরূপী, কেননা ঈশ্বর আনন্দ স্বরূপ। তাহলে ঈশ্বর যদি আনন্দ স্বরূপ হয়, তাহলে তার ভয়ানক রূপ হতে পারে না, তাই না? আনন্দ স্বরূপ, যিনি আনন্দে থাকেন তার রূপ তো সুন্দর হবে, কিন্তু এখানে ভয়ঙ্কর হচ্ছে। তার মানে এখানে পরিষ্কার যে ওই রূপটা ঈশ্বরের নয়, ওটা ঈশ্বরের যে বিশ্ব, ঈশ্বরের সৃষ্টি যে মহাবিশ্ব, সেই বিশ্বের রূপের কথা বলছে। ওখানে পরিষ্কার বলেই দিয়েছে এটা বিশ্বরূপ দর্শন, ঈশ্বরের দর্শন বলা হয়নি, বিশ্বরূপ দর্শন বলা হয়েছে। এবার দেখুন ওই গীতাতে কি লেখা রয়েছে দেখুন, ওই গীতাতে দেখুন এখানে, আচ্ছা আমি পরে আসছি, দেখুন আমি ধীরে ধীরে যাই, কেননা আমি বেশি প্রমাণ দেখাতে গেলে আবার সব উল্টো পাল্টা হয়ে যাবে। আচ্ছা, এবার তিনি বললেন যে মা দুর্গা 10 হাত। আচ্ছা, তার মধ্যে একটা কথা উনি বলে দিলেন যে ঈশ্বরের অনেক ভয়ঙ্কর রূপ বলে সেই রূপ আমরা পুজো না করে আমরা এই ধরনের রূপ পূজা করছি। তার মধ্যে একটা উদাহরণ হচ্ছে কি, মা দুর্গার 10 হাত। এইবার দেখুন মা দুর্গার 10 হাত, মনে করুন যে আমি পবিত্র কুমার আর্য, তো আমারও 2 হাত। কেউ যদি বলে যে পবিত্র কুমার আর্যের 2 হাত 2 পা 2 চোখ 1 নাক, কিংবা নাকে 2টো ফুটো, এরকম একটা চিত্র দিল, তো সেই ব্যক্তি মনে করুন একজন আর্টিস্ট কিংবা শিল্পী, তো সেই অনুযায়ী একজন ঠিক ওই অনুযায়ী ওই 2টো পা 2টো চোখ হিসেবে একটা ছবি আঁকলো। আঁকার পরে দেখা গেল যে এই গ্রামের সব থেকে বড় যে চোর, তার ছবি চলে এলো। তো তাহলে কি এই 2টো হাত থাকলে তার মানে কি সে হয়ে যাবে? এবার দেখুন কিভাবে আমাদের ধর্মকে বিকৃত হয়েছে দেখুন। আমি আমি নিজে একজন মানে মাটির মূর্তি বানানোর শিল্পী, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। দেখুন যদি বাংলাদেশ থেকে শুরু করে ভারত পর্যন্ত আপনারা একটু মানে খুঁজে দেখুন কিংবা নেট খুঁজে দেখুন, যতগুলো দুর্গাপুজো হয়, যতগুলো দুর্গাপুজো হয় সেখানে 10 হাতেরই দুর্গা, তার মধ্যে কোনো একটা দুর্গা দেখা যাচ্ছে তার মুখ একরকম দেখতে। এখানে যে কটা দুর্গা আপনি দেখবেন কারোর সঙ্গে কারোর মিল নেই। তাহলে 10 হাত তো আমরা পেয়েছি। এইবার আমরা দেখতে পেলাম কি কলকাতাতে, আমি কিছু প্রমাণ আমার চ্যানেলে তুলে ধরেছিলাম যে কলকাতাতে সব থেকে নাম করা যে শিল্পী কাজ করেছে, সেই শিল্পীর যে মূর্তিটা, কার মূর্তি বানিয়েছে, যে বিদেশি ইংরেজদের যেসব মহিলারা রয়েছে যারা নোংরা নোংরা ড্রেস পরে থাকে, তো তার মূর্তি বানিয়েছে, দুর্গার মূর্তি 10 হাত দিয়ে দিয়েছে, তো দুর্গা হয়ে গেছে। সেটা পুজোও হয়েছে, ব্রাহ্মণরা পুজোও করেছে মন্ত্র পড়ে। কেবল তাই নয়, কেবল তাই নয়, এখানে দেখুন মমতা ব্যানার্জিকেও দুর্গা বানিয়ে দিয়েছে, কারণ মমতা ব্যানার্জির মুখটা দিয়েছে, ছবি তো 10টা তো হাত দিয়ে দিয়েছে, যে ওখানে বলা হয়েছে যে 10 হাত বিশিষ্ট তিনি মা দেবী। তো এখানে মমতা ব্যানার্জিকে দিয়ে দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি দুর্গা হয়ে গেছেন। তো যখনই ঈশ্বরের এই রূপ একটা বর্ণনা করে যখন তার মূর্তি বানানো হবে, কত বড় সমস্যা তৈরি হচ্ছে দেখুন। আদৌ কোনটা যে সেই দুর্গা, এ কিন্তু প্রমাণ করার ক্ষমতা কারণ নেই, কেননা সবার এক এক শিল্পী এক এক রকম বানিয়েছে। এবার আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি একজন শিল্পী হয়ে, যে বাংলাদেশ থেকে শুরু করে ভারত পর্যন্ত যত মৃৎশিল্পী আছে, আমি চ্যালেঞ্জ করে বলছি আপনারা তার কাছে যান, গিয়ে বলুন আপনি যে লক্ষ্মী দুর্গা কালী সরস্বতী যাকে বানাচ্ছেন, তো আপনি কি শাস্ত্র পড়েছেন,
যদি শাস্ত্র পড়ে থাকেন তাহলে বলুন কোথায় কার্তিককে কেমন দেখতে, কোথায় দুর্গাকে কেমন দেখতে। তো আমরা দেখবো কেউ মদখোর, কেউ গাঁজাখোর, শিল্পীরা সবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এবং যারা যারা মূর্তি বানাচ্ছে তারা কোনো ওইসব শাস্ত্র পড়ে বানাচ্ছে না। কোনো এক সুন্দরী মহিলাকে দেখেছে, তার যে শরীরের কাটিং ঠিক সেই অনুযায়ী দুর্গাকে বানিয়ে দিয়েছে। কোন একটা ছেলেকে দেখেছে, তার শরীরে কার্তিককে বানিয়ে দিয়েছে, তাকে আমরা ঈশ্বর বলছি। তাহলে ঈশ্বরের মূর্তি বানানোর কিংবা মূর্তি পূজাতে আসলে কত বড় ঈশ্বরকে অপমান করে। দেখুন, যে ঈশ্বর পবিত্র শুদ্ধ, সেই ঈশ্বরকে কত নোংরা জায়গায় ফেলা হচ্ছে। যার মুখ বানানো হচ্ছে, যার চেহারা বানানো হচ্ছে, সে একটা নোংরা, মানে পতিতালয়ের একটা মহিলা হতে পারে, তার চেহারা নিয়ে এখানে দুর্গার মুখ বানানো হয়েছে কিংবা তার শরীরটাকে বানানো হয়েছে। তাহলে এখানে দেখুন কত বড় আঘাত পড়লো মূর্তি পূজার কারণে। এবং যে বেদের মধ্যে যে সহস্র শিষ্য, মানে 1000টা মাথা 1000টা চোখ বলা হলো, এটা কিন্তু ঈশ্বরকে বলা হলো। এটা কিন্তু ঈশ্বরের যে মানে জগৎ, সেই জগতের রূপ কিন্তু নয় এটা। যেমন বিশ্বরূপ দর্শনে বিশ্বের কথা বলা হলো, এখানে কিন্তু বিশ্বের রূপ বলা হয়নি, এখানে বলা হচ্ছে ঈশ্বরের রূপ। তার তার চোখ 1000, তার মাথা 1000, তার পা 1000। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি, আমাদের পৃথিবীতে এমন কোনো সনাতনী নেই যে যেখানে কোনো মানে মন্দির স্থাপিত করে সেখানে এই যে বেদের বর্ণিত যে মূর্তি, সেই মূর্তির পূজা করছে। তাহলে আপনারা ভাই কোন মূর্তির পূজা করছেন? এবং আরও একটা চ্যালেঞ্জ হলো যে পৃথিবীতে না অতীতে, না বর্তমানে, না ভবিষ্যতে কোনো মানুষের ক্ষমতায় নেই, ওপেন চ্যালেঞ্জ আমার, যে কোনো মানুষের ক্ষমতায় নেই যে ঈশ্বরের মূর্তি সে বানাতে পারবে। না বানিয়েছে অতীতে কেউ বানাতে পেরেছে, না বর্তমানে পেরেছে, বা ভবিষ্যতে পারবে। এটা ওপেন চ্যালেঞ্জ, কারোর ক্ষমতাই নেই যে ঈশ্বরের মূর্তি বানাবে। আচ্ছা, এইবার দেখুন পরের প্রশ্ন দেখুন। আমি যে এখানে উপস্থাপন করলাম উপনিষদ থেকে, তো এখানে পরিষ্কার লেখা রয়েছে তার হাত নেই। তার হাত নেই, সে সমস্ত কার্য করতে পারেন, সৃষ্টিরূপী কার্য করতে পারেন। তার পা নেই, সে অত্যন্ত দ্রুত গতিতে চলতে পারেন। তার চক্ষু নেই। তো এখানে তিনি বলতে চাইছেন কি, যে না এখানে নেই বলা হয়নি। তো এখানে নেই বলা হয়নি, এখানে মানুষের যেমন তেমন নেই। কোথায় লেখা আছে? এটা কোথাও লেখা নেই, এখানে পরিষ্কার লেখা রয়েছে। এবং এখান থেকে তার আগের যে 17 নম্বর শ্লোক, এটা তো 19 নম্বর, 17 নম্বর শ্লোকে পরিষ্কার বলা হয়েছে তিনি সর্বেন্দ্রিয় বিবর্জিতম, মানে সমস্ত ইন্দ্রিয় যাকে আমরা বলছি সেই ইন্দ্রিয় বিবর্জিতম, যার মধ্যে কোনো ইন্দ্রিয় নেই, তিনি ঈশ্বর। এখানে পরিষ্কার বলা হচ্ছে। এখানে আপনি কোথায় পেলেন যে এখানে মানুষের যেমন? আচ্ছা, কেবল তাই নয়, আপনি এবার বললেন যে ঈশ্বরের যদি নিরাকার হয় তাহলে তো তার অস্তিত্ব সংকটে। তো ঈশ্বর যদি নিরাকার হয়, অস্তিত্ব সংকটে, এই যে কথা বললেন, আমি খুব মানে চিন্তায় পড়ে গেলাম যে আপনি কিভাবে বললেন যে নিরাকার মানে অস্তিত্ব নেই। এ কি কথা? আকার মানে অস্তিত্ব আছে আর নিরাকার মানে অস্তিত্ব নেই, এটা কিভাবে হতে পারে? দেখুন, আমরা যে কটা বস্তু দেখতে পাবো যা আকার, পৃথিবীতে আমরা, পৃথিবী কেন সমস্ত ব্রহ্মাণ্ড যদি আমরা ঘুরি, যত সাকার বস্তু দেখতে পারবো যার আকার রয়েছে তা কেবল জড় বস্তু। কেবল জড় বস্তু। এই যে পেন, এটা একটা আকার বস্তু, এটা জড় বস্তু। আমি নাড়ালে নড়বে, না নাড়ালে নড়বে না। আমার শরীর, এই শরীরের মধ্যে দেখুন আমি নামক আমার যে শরীর, আমি হাতটা নাড়াচ্ছি বলে নড়ছে, মুখটা নাড়াচ্ছি বলে কথা বলছি। তা আমাদের এই শরীরকেও জড় প্রকৃতি বলা হয়েছে। সত্য রজ তম যে প্রকৃতি, তার থেকেই তৈরি হয়েছে। ক্ষিতি অপ তেজ মরুদ ব্রহ্ম, এই যে জড় প্রকৃতি, এই দ্বারা আমাদের শরীর তৈরি হয়েছে। তাহলে আমরা দৃশ্যমান, আমরা যে চোখ দিয়ে যা দেখছি দৃশ্যমান, তাকে আমরা বলছি সাকার। এবং তাতে অবয়ব রয়েছে, এই কারণে তা দৃশ্যমান হচ্ছে। তাহলে দৃশ্যমান হওয়ার কারণে তাকে দেখা যায়। আর দেখা যাওয়া বস্তু একটাও পৃথিবীতে কেউ দেখানোর ক্ষমতা নেই যে সে চেতন। দেখা যাওয়া বস্তু, যা দৃশ্যমান বস্তু, যা সাকার বস্তু, তা 100% জড় বস্তু। এটা বিজ্ঞানও প্রমাণিত করে এবং তর্কেও প্রমাণ। কেননা আপনি কোনো বস্তুকে দেখাতে পারবেন না যে সাকার বস্তু কিন্তু সে চেতন। সমস্ত সাকার বস্তু, ইট পাথর থেকে শুরু করে মানুষের শরীর পর্যন্ত, সমস্ত সাকার বস্তু কিন্তু জড় বস্তু, এবং সেই জড় বস্তুকে চালনা করছে চেতন বস্তু।
এই যে আমাদের মধ্যে চেতনতা রয়েছে, আমাদের শরীরের মধ্যে চেতনতা থাকাকালীন আমি সচল, আর চেতনতা নেই মানে আমি জড় বস্তু, আমি একটা ডেড বডি। তো আমি নামক এই যে আত্মার কথা বলা হলো, যে উনি বললেন যে একটা উদাহরণ দিলেন যে চুলের যে ডগা, সেই ডগার থেকেও সূক্ষ্ম কিংবা তার থেকেও সূক্ষ্ম আত্মাকে বলা হলো। তো এখানে কিন্তু কোথাও এটা বলা হলো না যে এটা ওই অবয়ব দ্বারা তৈরি। এখানে নিরাকার বস্তু আকার বস্তু কাকে বলে আমি কিন্তু পরিষ্কার বললাম, আপনি কিন্তু ক্লিয়ার করতে পারেন। আপনি বলছেন কি নিরাকার মানে অস্তিত্ব নেই। নিরাকার মানে যদি অস্তিত্ব নেই হয়, তাহলে কিন্তু আপনাকে অনেক কিছু সমস্যায় পড়তে হবে। নিরাকার অনেক কিছুই রয়েছে। আমি আপনাকে উদাহরণও দিলাম যে আমাদের মধ্যে দুঃখ হয়, আমাদের মধ্যে সুখের উপলব্ধি হয়। বলুন এর কি আকার রয়েছে? কোনো আকার নেই, নিরাকার। কেবল তাই নয়, আমাদের শরীরের মধ্যে যে শক্তি, মনে করুন আমি যে ব্যক্তিটা এখানে বসে আছি, সেই ব্যক্তির সঙ্গে মনে করুন আমি একেবারে শান্ত ব্যক্তি বসে রয়েছি, একেবারে নির্মল শান্ত ব্যক্তি। তো আমার সঙ্গে কারো দ্বন্দ্ব হলো, তো আমি তখন যার সঙ্গে লড়াই করব, তো লড়াই করার সময় যে শক্তি আমার মধ্যে উৎপন্ন হবে, সেই শক্তি দ্বারা আমি যে লড়াই করছি, সেই শক্তিকে কখনো চোখে দেখা যায় না। আমি যে শক্তি দ্বারা কারোর সঙ্গে লড়াই করছি, কাউকে আঘাত করলে তার দাঁত দাঁত ভেঙে যাচ্ছে, তার মুখ ফেটে যাচ্ছে, কিংবা সে আমাকে আঘাত করেছে, আমার দাঁত ভেঙে গেছে। তো এই যে শক্তি, আমি তো নির্মল একদম ঠান্ডা শিষ্ট ব্যক্তি ছিলাম, কিন্তু আমি যখন রেগে গেছি, আমার যে শক্তি উৎপন্ন হয়েছে ভেতরে, যে শক্তি দ্বারা আমি অপরকে আঘাত করেছি, সেই শক্তিকেও কিন্তু চোখে দেখা সম্ভব নয়। তাহলে যা চোখে দেখা সম্ভব নয়, যার মধ্যে কোনো অবয়ব নেই, তাকে বলা হয় নিরাকার। সেই নিরাকার হচ্ছে ঈশ্বর। ঈশ্বর নিরাকার হওয়ার কারণে দেখুন এবার ফেসিলিটি কি কি রয়েছে। উনি যে বললেন যে নিরাকার হওয়ার কারণে ঈশ্বর তো সংকটে পড়ে যাবেন, অস্তিত্ব সংকটে। এবার দেখুন নিরাকার হওয়ার কারণে তার কত রকম ফেসিলিটি রয়েছে। আর ঈশ্বর যদি দাদা, আকার হয় কি সমস্যা হবে দেখুন। হ্যাঁ দাদা আমার কথা একটা শেষ, কথা শুনেন। না না, আমার আপনার কথা কথা তো অবশ্যই শেষ করবেন। কথা আমি বলি, কেবল সেইগুলো এখনো বাকি রয়েছে। আরে হ্যাঁ দাদা পবিত্র আমি দা, কি আপনি বলি বলেন। সেটা তো শুনবেন, আমি কি বলতে চাচ্ছি। আমার বলুন। ফোনে আছে 20% চার্জ। এখন আপনি প্রমাণ দিতে দিতে আমার ফোন যদি ডাউন হয়ে যায়, ঠিক আছে, তো হ্যাঁ, তখন আমি এই প্রমাণগুলো কিভাবে দেব? এজন্য আমি যেটা আপনাকে বলবো যে আপনি যাই বলেন একটু শর্টকাটে নেন, কারণ আমার ফোনে 20% চার্জ আছে। আপনি যদি বিশ্বাস না করেন, আমি স্ক্রিনশট মেরে যে পেজে আলোচনা হচ্ছে সেই পেজে আমি দিয়ে দিতে পারি, সমস্যা নেই। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, যখন আলোচনায় আসবেন রেডি হয়ে আসবেন। দেখুন আমি সমস্ত কিছু রেডি হয়ে বসে রয়েছি। আমি একটা আলোচনায় যখন এসেছি, তো সেখানে এসে আমি কিভাবে বলতে পারি আমার ফোনে চার্জ নেই? আমি আলোচনায় এসেছি সত্য অসত্যের নির্ণয় করতে। তো আপনি আমাকে সংক্ষেপে বলছেন, আমি সংক্ষেপেই বলতে চাইছি, এটাই আমার সংক্ষেপ। তো পবিত্র দা, আপনার দিক পবিত্র থেকে দা, হ্যাঁ আপনি পবিত্র দা, আপনি হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর আলোচনা করেছেন, এবং কি আপনার এই আলোচনাটা অনেক দীর্ঘও হয়েছে কিন্তু, ঠিক আছে, অনেক দীর্ঘও হয়েছে। বুঝতে পারছেন পবিত্র দা? আপনি এখন কি বলতে চাচ্ছেন একটু মানে দ্রুত বলে দেন। আপনি যেভাবে দীর্ঘ করতেছেন, হুম পরবর্তীতে হুম। আমি অ্যান্সার করতে গেলে তো সমস্যা হবে। সমস্যা কেন হবে আমি বলি। আপনি যতগুলো প্রশ্নের কথা বলছেন, তার মাঝে আমার 2 থেকে 3টা মনে থাকবে, বাকি প্রশ্নের অ্যান্সার গুলো আমি কিভাবে দেবো আপনি আমাকে বলেন তো দেখি। দাদা, এক মিনিট, আপনি যে যে কথাগুলো বলেছিলেন আমি প্রত্যেকটা কথাতেই আপনার কথাতে বলছি। আপনি বললেন বিশ্বরূপের কথা, আমি সেটা বললাম। আপনি বললেন হ্যাঁ মা দুর্গা, সেটা বললাম। আপনি হ্যাঁ, যেগুলো তুলে ধরেছেন সেইগুলোকে ব্যাখ্যা করছি। আমি তো সেটা এখন ঠিক আমার আছে। এখন বিশ্বরূপ নিয়ে যে আপনি ডেফিনেশন বলছেন, তারপরে মা দুর্গার যে বর্ণনাগুলো দিয়েছেন, হ্যাঁ, সেগুলাতে কিছু 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 প্রশ্ন আপনি আমাকে করেছেন, তো সেগুলোর প্রশ্ন তো আমাকে উত্তর করতে হবে, তাই নয় কি? শাস্ত্র করতে যখন বসতে হয় তখন সব রেডি হয়ে বসতে হয়। দেখুন আপনারা যখন প্রশ্ন করছেন, আমি আপনাদের তরফ থেকে কি কি প্রশ্ন আসছে আমি সব লিস্ট করছি। তো আপনাদেরও আমি করা কিন্তু উচিত, আমি কিন্তু এগুলো এটা নিয়ম। পূর্বেই বলছি, আমি এটা পূর্বেই বলছি যে আমি এখানে খাতা কলম কিচ্ছু নিয়ে বসিনি, ঠিক আছে। কেন এটা তো আমাদের, আপনি আপনি আমার কি শোনেন, এটা মাঠে কিন্তু মাঠে আমাদের খেলতে নিয়ে আলোচনা বলেন দাদা, যে এটা আমার কিন্তু পাটা ডিবেট নয়। আচ্ছা, এটা কি কি ডিবেট? করে? আমাদের এটা আলোচনা হচ্ছে, আলোচনায় আমি খাতা কলম নিয়ে কেন বসবো? আমি যখন আপনার সঙ্গে ডিবেট করব তখন না আমি খাতা কলম নিয়ে বসবো। আমি কি আপনার সঙ্গে ডিবেটে বসছি? আপনি কি বলতে পারবেন যে এটা ডিবেট? দেখুন আমি একটা কথা বলি, কোনো ডিবেট বলুন আলোচনা বলুন, আলোচনা তো সত্য অসত্যের একটা নির্ণয়ের জায়গায় আলোচনা হচ্ছে না। তো আলোচনা যখন হচ্ছে, তো আপনাকে তো প্রস্তুতি নিয়ে আসা উচিত। আমি তো আগে থেকে জানিয়ে দিয়েছি আপনাদেরকে, এবং আপনারা আচ্ছা আমাকে ঠিক, কেউ জানাননি।
আপনি আমার সঙ্গে আলোচনা করবেন, এটা কিন্তু আগের থেকে কেউ জানাননি। আমি কিন্তু সে বিষয়ে আপত্তিই করিনি। আচ্ছা, আমি কি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নকুল দা, আপনি যেভাবে হোক একটু যদি কাছে যদি চাঁদার পিন থাকে তাহলে আপনি একটু ব্যবস্থা করেন, ঠিক আছে? আর পবিত্র দা, এখানে যেহেতু সময় নির্ধারিত করা হয়নি, হ্যাঁ, যে কে কতক্ষণ তাহলে আলোচনা তাহলে করবে। আরেকদিন প্রোগ্রাম রাখুন। ওনার যখন ফোনে চার্জ নেই, তাহলে উনি ওনার জানিয়েছেন, ওটা অবশ্যই আমাদের মেনে নেওয়া উচিত, এবং আমাদের এই অনুষ্ঠান আবার পরবর্তী আরেকদিন রাখা উচিত। এখান থেকে শুরু করবো আমরা। রাইট, রাইট। না, আহ, আহ, না, না, উনি উনি ভালো বলছেন। অনুষ্ঠানটা আমরা পরবর্তীতে এখান থেকে আবার শুরু করতে পারি, এটা কথা সত্য। এখন এখন আমি যেটা বলতে চাচ্ছি, উনি যে এই যে বিশ্বরূপ দর্শন নিয়ে যে প্রশ্ন এবং মা দুর্গার রূপ নিয়ে যে প্রশ্ন করছেন, আসলে সেগুলোর বর্ণনা আমি দেব। এবং উনি এটাও বলছেন যে ওই নিরাকারের কিছু কিছু উনি প্রমাণ দেবেন আর কি, সেটা বলছিলেন। তার মাঝেই আমি ওনাকে থামিয়েছি। হ্যাঁ, তো এবার আপনারা ডিসিশন নিন যে অনুষ্ঠান এখানে সমাপ্তি করবেন, নাকি না, না, সমাপ্তি করে আপনি এখান থেকে না, পরবর্তী দিন অনুষ্ঠান যদি দাদা আমি একটু বলি, আপনি অনুষ্ঠান যদি সমাপ্ত করতে চান আপনারা, তাহলে আমার দুই একটা প্রশ্ন ছিল। এই দাদার, ওনার নাম পবিত্রদার, হ্যাঁ পবিত্রদা প্রশ্ন করছিলেন, তো আমি ওই সম্পর্কে একটু বলতে চাচ্ছিলাম। যদি আপনারা অনুষ্ঠান শেষ করতে চান পারেন, তো কিন্তু আমার একটু জানার ছিল ওনার কাছে। না, 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 অবশ্যই উনি অবশ্যই, অনুষ্ঠানটি যে আমার কোনো অনুষ্ঠানটি আপত্তি শেষ নেই। হবে না। আপনি অনুষ্ঠানটি আজকে যদি এটা রেখে দিয়ে আবার অন্যদিন করলে এটা কেমন দেখায়, ঠিক না? আজকেই আলোচনা হোক, সমস্যা নেই, তো আলোচনা করুন। নকুলদা চলে গেলে এখানে আমি আছি, সাকার করতে হয় যতদিন, সমস্যা নেই তো।